আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে সাপোর্ট এল, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে ৪৫ টাকা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তাহলে আমরা এই চার্টে দেখতে পাচ্ছি যে এখানে একটা গোল বৃত্ত আছে ২০২০ সালে ফ্লোর প্রাইস আরোপ করার আগে যে লোটা ছিল সেখান থেকেই বাড়লো, অথবা ফ্লোর প্রাইস থেকেই এটা বাড়া শুরু করেছে এবং আপট্রেন্ডে আছে। তাহলে আমরা ব্লু লাইন দিয়ে দেখতে পাচ্ছি যে এটা আপট্রেন্ডটা হলো থ্রি ওয়েভ স্ট্রাকচার। থ্রি ওয়েভ স্ট্রাকচার মানে হচ্ছে কারেক্টিভ ইন নেচার, আপট্রেন্ড বাট কারেক্টিভ ইন নেচার। এর অর্থ হইল যে প্রাইস বাড়বে কিন্তু তার লিমিট আছে। আর ফাইভ ওয়েভ স্ট্রাকচার হইলে অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা কারেক্টিভ স্ট্রাকচার এবং এটা লিমিট আছে। তাহলে লিমিট হইল যে এখানে একটা গ্রিন কালারের বেস চ্যানেল আছে, তাহলে এই চ্যানেলটাই হইল তার সেই লিমিট। এবং আমরা কারেন্ট আপট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে ফাইভ ওয়েভ স্ট্রাকচার আছে 335, এটা একটা ফ্ল্যাট কারেকশন। আমরা একটা পরিষ্কার জায়গায় আসলাম। তাহলে এটা হচ্ছে থ্রি ওয়েভ স্ট্রাকচার 335 হবে। তাহলে 5 আমাদের বর্তমানটা ফাইভ ওয়েভ স্ট্রাকচার 335। এখানে 1 2 3 4 and 5 হায়ারাই করবে। তো বর্তমানে যেখানে আছি আমরা এই ফোর্থ ওয়েভ স্ট্রাকচারে আছি। তো ফোর্থ ওয়েভ স্ট্রাকচারটা আমরা উইকলি টাইম ফ্রেম থেকে একটু ডেইলি টাইম ফ্রেমে আসলাম যাতে করে বোঝা যায়। তাহলে আমরা দেখি যে ওয়েভ টুতে কি পরিমাণ কারেকশন হয়েছিল ইন টার্মস অফ টাইম। তাহলে আমরা এখান থেকে টপ থেকে ওয়েভ ওয়ানের টপ থেকে এই হচ্ছে গিয়ে আমাদের টাইম। তাহলে এখানে আমরা দেখি যে আমাদের টাইম এখনো ওয়েভ ফোরের যে টাইমটা দরকার কারেকশনে সেটা এখনো হয় নাই। তাহলে আমরা আরেকটু আলোচনা করি। সেটা হলো যে যখন বড় একটা মুভমেন্ট দেয় ওয়েভ 1 2 3 4 and 5, এই বড় একটা মুভমেন্ট দিল, দেওয়ার পরে আমরা যখন দেখি যে থ্রি ওয়েভ স্ট্রাকচারে কারেকশন হবে, তো এখানে দেখা গেল যে 1 2 3 এরকম একটা কারেকশন হলো। তখন আমরা নিশ্চিন্তে বলতে পারি যে কারেকশন কমপ্লিট হয় নাই, কারণ যে পরিমাণ সময় লেগেছে এই প্রাইসটা ডেভেলপমেন্ট করার জন্যে তার তুলনায় কারেকশন টাইমটা অনেক অনেক কম। তার মানে এটা হয় নাই, এটা কারেকশন কমপ্লিট হয় নাই ইন টার্মস অফ টাইম। এবং আমরা এর মাধ্যমে দেখি যে প্রাইজের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখব যে প্রাইসটা যে পরিমাণ কারেকশন হওয়ার কথা, মিনিমাম 38.2% অথবা 50% কারেকশন হওয়ার কথা, সেই পরিমাণ কারেকশন হয় নাই। অর্থাৎ ইন টার্মস অফ প্রাইস অ্যান্ড টাইম এই ছোট্ট কারেকশন দিয়ে হবে না। তো এরও আবার বিষয় আছে, সেটা একটা আলোচনা করছি। তাহলে আমরা দেখতে পাই যে ওয়েভ থ্রি যেটা আছে এখানে পরিষ্কারই আছে, সরি, ওয়েভ 1
2, 3, 4 and 5 এই যে পাঁচটা ওয়েভ 3 হইল তার তুলনায় আমাদের কারেকশন অনেক ছোট এ বি সি তাহলে যে পরিমাণ টাইম লেগেছিল টু ডেভেলপ প্রাইস ডেভেলপমেন্টের যে সময়টা লেগেছিল তার তুলনায় আমাদের কারেকশন টাইম অনেক কম সুতরাং এটা কারেকশন কমপ্লিট হয় নাই আবার ইন টার্মস অফ প্রাইস আমরা দেখি তাহলে আমরা দেখব যে হাই টু লো লো টু হাই তাহলে এটা 38.2% ফিবোনাচি লেভেল পর্যন্ত এখনো আসে নাই তার মানে প্রাইস কারেকশন যেটা ওয়েভ 3 এর এগেইনস্টে হওয়ার দরকার ছিল সেটা এখনো পর্যন্ত হয় নাই তাহলে কি হইতে পারে সেটা হলো যে আমরা কারেকশন এখানে তিনটা ওয়েভে একটু আগে দেখলাম হইল এ বি সি এখন যেটা হচ্ছে এটা হলো ওয়েভ এক্স এর পরে আরেকটা এ বি সি অর্থাৎ যখন একটা সাইকেলে কারেকশন কমপ্লিট হইতে পারে না তখন দ্বিতীয় একটা সাইকেলে প্রয়োজন পড়ে যেমন একটা রুমের ভিতরে একটা এসি আছে সেই এসি দিয়ে যথেষ্ট ঠান্ডা হচ্ছে না ইনসাফিসিয়েন্ট কারেকশন ইনসাফিসিয়েন্ট ক্যাপাসিটি তখন আরেকটা এসি লাগানো হয় আমাদের স্টক মার্কেটও তেমন কারেকশন যখন প্রথমে তিনটা ওয়েভে হইল না তখন আবার দ্বিতীয় আরেকটা সাইকেল তৈরি হয় তো এখনকার কি অবস্থায় আছে এখন যেটা হইল যে মার্কেট আপট্রেন্ডে আছে বাট এইটাও একটা কারেকশনের মধ্যে আছে তো আমরা এখানে সহজ সরল ভাবে একটা কারেক্টিভ চ্যানেল ড্র করলাম এই কারেক্টিভ চ্যানেলকে ভাঙা অনেক কঠিন আছে সাপোর্ট এল এর জন্য কারণ এটা কারেক্টিভ ইন নেচার দেখা যাবে সাধারণত ওয়েভ বি ইন জেনারেল আমাদের প্রথম যেটা নেমে আসলো এটা হলো ওয়েভ এ তারপরে সাবসিকুয়েন্ট রাইজ হইল বাড়লো এটা হচ্ছে আমাদের ওয়েভ বি এবং পরবর্তী ধাপে নেমে আসলো এটা হলো ওয়েভ সি তাইলে ওয়েভ বিটা হচ্ছে গিয়ে একটা সাধারণত ইন জেনারেল এইটাই একটা কারেকশন হিসাব রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে তাহলে আমাদের এইটাই হচ্ছে রেজিস্ট্যান্স বর্তমান আপট্রেন্ডের জন্য এটা গুরুত্বপূর্ণ এন্ড হোয়ার ইজ দ্য রিস্ক আমরা বলেছি যে ওয়েভ 4 এর জন্য ওয়েভ 4 এর কারেকশন চলছে এই ওয়েভ 4 এর কারেকশন শেষ না হওয়া পর্যন্ত যাবে না তাহলে দাঁড়াইলো যে আমাদের এখন ইন প্রেজেন্ট বর্তমান যে ট্রেন্ড আছে এই ট্রেন্ডে আমাদের রিস্ক কোথায় যদি কোনো রকমের হায়ার হাই করতে পারে তাহলে সেটাই আমাদের জন্য হচ্ছে রিস্ক বিকজ আমরা বলছি যে মার্কেট বেয়ারিশ ওয়েভ 4 এর আরেকটা সাইকেল আছে যেটা ডাউনে হবে তাহলে সেই জায়গাটা টাইম ফ্রেমটা আমরা মোটামুটিভাবে একটু দেখতে চাই যে আমাদের আগের এইটা কারেকশন ছিল তাহলে আমাদের বর্তমান কারেকশনটা কোথায় শেষ হবে তার একটা এখানে হইল তাহলে 21শে মে 2026-এর দিকে আমাদের কারেকশনটা শেষ হইতে পারে তো এটা আবার অ্যাকচুয়াল না বিকজ এই যে সফটওয়্যারটা হচ্ছে আমেরিকান তাদের নিয়ম নীতি তাদের বাজারের ওপেন ক্লোজিং ডে কার্যকর কি বলে কোন কোন দিন খোলা থাকে আমাদের সাথে ডিএসসির সাথে মিলবে না বাট ইউ ক্যান গেট অ্যান আইডিয়া যে কোন পর্যন্ত কখন হইতে পারে
এটা অ্যাপ্রক্সিমেটলি 21শে মে 2026-এর দিকে আমাদের এই ওয়েভ 4 কারেকশন কমপ্লিট হবে। দেন আমরা ওয়েভ 5-এর পাবো এবং সেই ক্ষেত্রে একটা ভালো ট্রেড হইতে পারে এবং সেইটে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট এরিয়া মোটামুটি ভাবে একটা টার্গেট এরিয়া হবে ওয়েভ 5-এ মোটামুটি ভাবে 56 এই সমস্ত 56-60, তার মানে এখানে একটা ক্যান্ডেল আছে। ওই ক্যান্ডেলটার যে পরিসীমা সেইটাই, ক্যান্ডেলটা আছে 21শে জানুয়ারি 2016, সেই জায়গায় সেখান থেকে মার্কেটটা পড়েছে। তো আমাদেরও দেখা যায় যে 161 এখানে হইতে পারে। 51 টাকাটাও একটা টার্গেট এরিয়া ইনিশিয়াল প্রাথমিকভাবে, এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 60-62 টাকা। এই দিনে হাই আছে 62 টাকা 30 পয়সা। তো 62 টাকা 30 পয়সা এটা হলো সেকেন্ডারি আমাদের টার্গেট থাকলো ইন কেস অফ যে এটা হায়ার হাই করতে পারছে আফটার কারেকশন ইন ওয়েভ 4। ওয়েভ 4 এর কারেকশনের পরে গিয়ে এই সমস্ত ঘটনা হইতে পারে। আপাতত এটা কারেকশনে আছে, এমনটাই আমাদের ইন্টারপ্রিটেশন থাকলো, এবং হায়ার হাই করলে এই ইন্টারপ্রিটেশনটাকে বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।